নমস্কার, পুজো চর্চার পক্ষ থেকে আমি অরিত্র এখন এসে উপস্থিত হয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আজকে 5 তারিখ, ঘড়িতে বেজে গেছে 11:25 আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এখন জমজমের গেট, যেটা একদম পুরো সাউথ স্টাইলে একদম সামঞ্জস্য রেখে বানানো হয়েছে। লাইটের গেটটা পরপর লাইটের গেট আছে। বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে না পুজো এখনো অনেক দিন বাকি। কেমন লাগছে? এই তো সবাই তাকাও তাকাও, হেভি লাগছে। হেভি লাগছে। আমার পিছনে যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা হচ্ছে মেন গেট। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই গেট দিয়েই হচ্ছে মেন এন্ট্রি, কিন্তু আপনারা যদি বাসে করে আসেন তাহলে এই গেট দিয়ে আপনারা ঢুকতে পারবেন না। তাহলে আপনাদের নামতে হবে হচ্ছে লেক টাউন মোড়েতে। লেক টাউন মোড় থেকে আপনারা যেটা দিয়ে হেঁটে এলাম ওইটা দিয়ে হেঁটে আসতে হবে। তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যেটা প্যান্ডেল হয় যে টপিকের ওপরে, তারই ওপরে সামঞ্জস্য রেখে এই গেটটা প্রতি বছর তৈরি করে। এবছরে যেমন তিরুপতি বালাজির মন্দির করা হয়েছে, তো তারই সামঞ্জস্য রেখে এবছরও এই গেটটা এত সুন্দর কাজ করেছে, ভীষণ সুন্দর লাগছে। এখন বেজে গেছে রাত্রি 11:30। চলুন দেরি না করে এগিয়ে যাই মণ্ডপের উদ্দেশ্যে। এই স্ট্যাচুটা প্রতি বছর আসি আর এই স্ট্যাচুটা খুব সুন্দর লাগে। লাইট ফাইট দিয়ে আরও ভীষণ সুন্দর সাজিয়ে তোলে এই স্ট্যাচুটাকে, বিবেকানন্দের স্ট্যাচুটাকে। ও দেখতে পাচ্ছেন সেজে উঠেছে শ্রীভূমি, আর মানুষের জনস্রোত কিন্তু যাচ্ছে শ্রীভূমির প্যান্ডেলের উদ্দেশ্যে। এত রাত্রিবেলা ভরপুর, সবাই ফোন বের করেছে, ক্যামেরা বের করেছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। এক ঝলক দেখে নি তিরুপতি বালাজি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল নেমেছে, শ্রীভূমির প্যান্ডেল দর্শন করছে। এখানে পুজো মণ্ডপটি গঠন করা হয়েছে তিরুপতি বালাজি আদলে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর মণ্ডপটি গঠন করা হয়েছে এখানে। চলুন এবারে ভেতর দিকে আস্তে আস্তে এগিয়ে যাই আমরা। এটা দিয়ে আমরা ভেতর দিকে এগিয়ে যাই। চর্চার পক্ষ থেকে আমি অরিত্র আর আমরা এখন এসে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আপনারা দেখতে পেলেন এতক্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপ, সোনার শিল্পী অভিবুদ্ধপাল প্রতিমা করেছেন। এখন বাজে অনেক রাত, কিন্তু মানুষের ঢল কিন্তু প্রচুর, এখনও প্রচুর মানুষের ঢল। সুন্দরভাবে এখানে মেনটেন করা হচ্ছে। আর চলুন আমাদের বাকিটা দেখিয়ে দিই।